ঘণ্টার টুংটাং শব্দে ছাগলের বিশাল পাল হেঁটে যাওয়ার দৃশ্য এখানে প্রতিদিনের। প্রায় ৩০০টি কালো বাদামি ছাগল দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে শহর থেকে আরেক শহরে। এসব ছাগলই খড়কুটো আর ঝোপঝাড় থেকে খাচ্ছে শুকনো কিংবা কাঁচা লতাপাতা। তবে এদের শুধু ঘুরে বেড়ানো বা খাওয়ার জন্যই মাঠে নামানো হয়নি। এ ছাগলের পাল এখন দাবানল প্রতিরোধে এক নতুন এবং অভিনব অস্ত্র। স্পেনের মাতারো শহরে চালু হওয়া একটি পাইলট প্রকল্পের অংশ এরা, যা পরিচালিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে। বনভূমিতে দাবানলের ঝুঁকি কমাতেই এই অভিনব আয়োজন। প্রকল্প সফল হয়েছে দাবি করে মাতারোর কৃষি বিষয়ক কাউন্সিলর হোসে আন্তোনিও রিচিস এটি স্থায়ীভাবে চালু রাখার দাবি জানান। como mínimo esté en nuestro entorno trabajando todo el año. প্রতি গ্রীষ্মেই দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রচণ্ড গরমে শুরু হয় দাবানল। গেল বছর কাতালোনিয়ায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার ৩ বছর হতে চললেও আগুন লাগার ঘটনা তুলনামূলকভাবে কম দেখা গেছে। আঞ্চলিক সরকারের কারণ হিসেবে নানা উদ্যোগকে চিহ্নিত করে, যার মধ্যে ছাগল দিয়ে ঝোপঝাড় পরিষ্কার অন্যতম। ছাগলদের খাদ্যাভ্যাস এই কাজে বিশেষ উপযোগী করে তোলে তাদের। কাটা গাছ, থিসেল কিংবা ক্যাকটাসের মতো গাছ তারা অনায়াসে খেতে পারে, যা তৈরি করে প্রাকৃতিক ফায়ার ব্রেক। যদিও এই পদ্ধতি নতুন নয় এ অঞ্চলে, পশু দিয়ে ঝোপঝাড় পরিষ্কার করার ঐতিহ্য বহু শতাব্দী পুরনো। তবু এখন আবার পরিবেশ বান্ধব ও টেকসই চাষাবাদের সন্ধানে অনেক কৃষক মেশিন ছেড়ে ফিরছেন পশুপালনে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।